সকালবেলা যা যা কাজ ছিল সব সেরে নিয়েছি। আর ভাত হয়ে গেছিল, ডাল ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। আজকে সকাল থেকে মায়ের কথা খুব মনে পড়ছিল। আসলে মা যদি থাকতো তাহলে আমাকে পছন্দ মতো কত কিছু রান্না করে খাওয়াতো। আমার মা সব রান্নাই ভীষণ ভালো লাগতো। আর মায়ের হাতের আলুর দম, লুচি, ঘুগনি এগুলোর কথা তো অনেক মনে পড়ে। আসলে যখন রীতা আর পম্পা মানে আমার বান্ধবীর মাদের দেখি, তখন নিজের মায়ের কথা খুবই মনে পড়ে। কিন্তু ওরা যেমন কিছু জিনিস পছন্দ হলে বা খেতে চাইলে ওদের মাকে বলে, কিন্তু আমার সেই জায়গাটা নেই। আর মা যেখানে গেছে সেখান থেকে তাকে ফিরিয়েও আনতে পারবো না। সবজিগুলো কেটে নিচ্ছিলাম, বাঁধাকপি পকোড়া করব বলে। আর এই যে আমার ছোট্ট কুটু পাখিগুলোর জল পরিবর্তন করে দিলাম, ঘাসের বীজ ক্যানারি দিয়ে দিলাম। এতদিন ধান দিয়েছি, তো আজকে ভাবলাম একটু ক্যানারি দিই। ওরা ক্যানারি খেতে ভীষণ ভালোবাসে। তারপর মাছের ঝোলের আলুটা ভেজে রাখছিলাম, বাজার থেকে আনার পরে মাছটা করব। মশলাটাও সেই মতো করে নিলাম, আর বাঁধাকপির পকোড়াগুলো তেলে ভেজে নিচ্ছি। আমার পোগো পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, মানে বড়া, যে কোনো বড়াই ওকে ভাতের সাথে দিলে ও খেয়ে নেয়। আর আমিও খেতে ভালোবাসি। তো আগের দিন বাঁধাকপির তরকারি করেছিলাম বলে আজ ভাবলাম একটু বড়া করে নিই। আর তারপরে মাছ এনে দিল, ভালো করে ধুয়ে নিলাম। আমার পোগো বুড়ি মিষ্টি আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এ দেখো মাছ ভাজা হয়ে গেছে, বাকি রান্নাটা সেরে